মা কালী ও রামকৃষ্ণ আধ্যাত্মিকতার এক অনন্য উদাহরণ। পরিচয় ও ভূমিকা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1836-1886 ছিলেন এক অসাধারণ আধ্যাত্মিক সাধক, যিনি সমগ্র জীবনের মধ্যে দেবী কালীকে উপলব্ধি করেছিলেন এবং তাকে মা রূপে দেখেছিলেন। তার কালীভক্তি ও সাধনার গল্প শুধু হিন্দু ধর্মের পরিসীমায় সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র মানবজাতির জন্য এক গভীর আধ্যাত্মিক শিক্ষা বহন করে। এই প্রবন্ধে আমরা রামকৃষ্ণ পরমহংসদেব ও দেবী কালী সম্পর্কিত আধ্যাত্মিক কাহিনী বিশদভাবে আলোচনা করব, যা আধ্যাত্মিকতার এক অনন্য দৃষ্টান্ত। রামকৃষ্ণের শৈশব ও আধ্যাত্মিক বোধ। শ্রী রামকৃষ্ণের জন্ম হয় 1836 সালের 18 ফেব্রুয়ারি, বাংলার হুগলি জেলার কামারপুকুর গ্রামে। তার জন্মনাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। শৈশব থেকেই তিনি ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী। তার মধ্যে স্বাভাবিকভাবেই এক অন্তর্দৃষ্টি ছিল, যা তাকে কিশোর বয়স থেকেই ঈশ্বরের সন্ধানে ধারিত করেছিল। দক্ষিণেশ্বর মন্দিরে আগমন ও কালীভক্তি। শ্রী রামকৃষ্ণ 1855 সালে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব নেন। রানী রাসমণির প্রতিষ্ঠিত এই মন্দির ছিল তার ভবিষ্যৎ আধ্যাত্মিক জীবনের কেন্দ্র। দেবী কালীকে শুধুমাত্র একটি প্রতিমা হিসেবে নয়, বরং জীবন্ত মা রূপে দেখার আকাঙ্ক্ষায় রামকৃষ্ণ গভীরভাবে কালীসাধনায় আত্মনিয়োগ করেন। তিনি প্রায়শই আর্তস্বরে কেঁদে উঠতেন, মা, কি সত্যি তুমি আছো? কেন তুমি আমার সঙ্গে কথা বলো না? তার সাধনা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে, তিনি মনে করেন যদি দেবী কালী তাকে দর্শন না দেন, তবে তিনি নিজের প্রাণ বিসর্জন দেবেন। একদিন তিনি কালীমন্দিরে মা কালীর চরণে নিজেকে উৎসর্গ করতে উদ্যত হলে হঠাৎই তার মধ্যে এক অলৌকিক অনুভূতি আসে। তিনি দেখতে পান, দেবী কালী স্বয়ং সজীব রূপে প্রকাশিত হয়ে আছেন এবং তাকে মাতৃস্নেহ দান করছেন। এই ঘটনার পর থেকে শ্রী রামকৃষ্ণ দেবী কালীর একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন এবং তাকে সর্বদা জীবন্ত অনুভব করতেন। কালীসাধনায় রামকৃষ্ণের অভিজ্ঞতা। রামকৃষ্ণের মতে, মা কালী শুধু শক্তির প্রতীক নন, তিনি কৃপাময়ী জননী। তিনি বিশ্বাস করতেন যে, ঈশ্বরকে লাভ করা সম্ভব, যদি কেউ শিশুর মতো সরলচিত্তে তার কাছে আত্মসমর্পণ করে। তিনি মাতৃরূপী কালীকে অখণ্ড প্রেম ও ভক্তির মাধ্যমে লাভ করেছিলেন। তিনি বলতেন, এর থেকে বড় যে মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনিই তো কালী। তিনিই জীবজগতের মা, তিনি প্রেমময়ী, তিনি সদা করুণাময়ী। এই উপলব্ধি তাকে ভগবানের সঙ্গে একাত্মতার এক অনন্য স্তরে পৌঁছে দেয়। তিনি প্রায়শই সমাধিস্থ হয়ে যেতেন এবং তখন তার দেহবোধ থাকত না। ভিন্ন ধর্ম ও কালীসাধনা। রামকৃষ্ণ ছিলেন এক বিস্ময়কর সাধক, যিনি শুধু কালীসাধনাতেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি বিভিন্ন ধর্ম ও মতবাদ অনুসরণ করে দেখেছিলেন যে, সব পথই একই সত্যে পৌঁছায়। তিনি ইসলাম, খ্রিস্টধর্ম ও বিভিন্ন হিন্দু দর্শনের অনুশীলন করেছিলেন এবং প্রত্যেকটিতেই ঈশ্বরের দর্শন লাভ করেছিলেন। তার মতে, এর থেকে বড় যত মত, তত পথ। তবে তিনি সবসময়ই বলতেন, দেবী কালী তার হৃদয়ের মা, তার শাশ্বত আশ্রয়। কালীভক্তি ও ভক্তদের শিক্ষা। শ্রী রামকৃষ্ণ দেবী কালীর ভক্তদের শিখিয়েছেন, কালীভক্তির মূল কথা হল 1. আত্মসমর্পণ, ঈশ্বরের কাছে শিশুর মতো নিজেকে সমর্পণ করা। 2. নিরহংকারিতা, অহংকার পরিত্যাগ করে মা কালীর কৃপা লাভ করা। 3. নিরলস ভক্তি, শুধু জ্ঞান নয়, হৃদয়ের গভীর ভক্তি ঈশ্বরলাভের প্রধান মাধ্যম। 4. সহজ সরলতা, ঈশ্বর লাভ করতে হলে নিষ্কুলস মন প্রয়োজন। শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী। রামকৃষ্ণের জীবনসঙ্গিনী ছিলেন মা সারদা দেবী, যিনি তাকে মাতৃরূপে দেখতেন। সারদা দেবী নিজেও কালীভক্ত ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন, রামকৃষ্ণ স্বয়ং ঈশ্বরের রূপ। সারদা দেবীর মতে, এর থেকে বড় যে যেমনভাবে ঈশ্বরকে ডাকবে, তিনি তেমনভাবেই তার কাছে আসবেন। রামকৃষ্ণের শিক্ষা ও উত্তরাধিকার। রামকৃষ্ণের শিক্ষা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার শিক্ষা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। রামকৃষ্ণের কালীভক্তি ও ঈশ্বরের প্রতি প্রেমের শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে আলোকিত করে চলেছে। উপসংহার। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কালীভক্তি ও তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মানবজাতির জন্য এক বিরল দৃষ্টান্ত। তার শিক্ষা আমাদের শেখায় যে, ঈশ্বরের প্রতি নিখাদ ভক্তি,
বিশ্বাস ও প্রেম থাকলে যে কেউ তাকে লাভ করতে পারে। দেবী কালী তার কাছে কেবলমাত্র একটি মূর্তি ছিলেন না, বরং তিনি ছিলেন জাগ্রত মা, যিনি সন্তানদের সর্বদা আশ্রয় দেন। আজও তার কাহিনী কোটি কোটি মানুষের হৃদয় আধ্যাত্মিক শক্তি ও অনুপ্রেরণা সঞ্চার করে চলেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই অফিসিয়াল চ্যানেল।